আজ আমি মাছের ডিমের রেসিপি করে দেখাচ্ছি। মাছের ডিমের মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি মাছের ডিম। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আলু লাগবে। এই রেসিপির মধ্যে আলু, নুন, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছি। কড়াই তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমাদের আলু দেবো, একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, আমাদের আলু আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। নুন, হলুদ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই রেসিপিটা আপনারা করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নাড়তে নাড়তে এর মধ্যে ডিম, কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখেছি, এই ডিমটার মধ্যে ঢেলে দিচ্ছি। ডিমের বাটিটায় যে ডিমের মাখা যেটা অংশটুকু রয়েছে এটা জল দিয়ে লাস্টে দিয়ে দেবো। মশলাটার সঙ্গে ডিমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের ডিমের তো বড়া অনেক রকমভাবে খাওয়া যায়, বড়া করে খায় অনেক রকমভাবে। এই রেসিপিটা একবার করে আপনারা সবাই খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের সবারই খুবই ভালো লাগবে। এটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, পুরো ঝুরঝুরে হয়ে গেছে ডিমটা। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এটা যখন ফোটা শুরু হয়ে যাবে এটা যখন ফোটা শুরু হয়ে যাচ্ছে, যখন ভালো মতন এটা ফুটবে তখন এর মধ্যে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ পাতা। হলুদ পাতা, এগুলো হলুদ পাতা, এগুলো মাছের ডিমের তরকারির মধ্যে এই হলুদ পাতাটা দিলে খেতে বেশি ভালো লাগে। আপনাদের যদি কারো ভালো না লাগে তাহলে এটা নাও দিতে পারেন, আর ভালো লাগলে দেবেন। গন্ধটা অন্যরকম লাগে। ওটা ফোটা শুরু হচ্ছে, এর মধ্যে একটু এই হলুদ পাতা, কচি হলুদ পাতা কুচি কুচি করে কেটে রেখেছি ধুয়ে, এটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে কেটে কুচি করে রেখেছি, যাদের ভালো লাগলে তারা দেবে, আর যদি এটা ভালো না লাগে তাহলে এটা না দিলেও চলবে। না দিলেও ডিমের তরকারি খেতে ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এর মধ্যে ছড়িয়ে দিলাম। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন, তো এটা তলায় কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে।
হয়েই এসছে, একটু করে নামিয়ে দেবো এটা, আর একটু মাখা মাখা হলে এটা নামিয়ে দেবো। আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছি তরকারিটা হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের এবার দেখাচ্ছি, দেখছেন দেখতে লাগছে। এই দেখুন মাছের ডিমের তরকারি, এটা খুবই টেস্টি হয়। আপনারা একবার এটা ট্রাই করবেন, রেসিপি সবাই পেলে লাইক করবেন।